দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে নারকেল আর গুড় দিয়ে ভরপুর ভাপা পিঠা। আজকে অন্যরকম করে ভাপা পিঠা বানিয়েছে, দেখতে একেবারে কেকের মতো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাহিরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়টাকে একটু জাল করে নিয়েছি, যাতে করে ভিতরে দানা থাকে না। দানা থাকলে দেখা যায় একটু মাখাতে সমস্যা হয়, তো সেজন্য একটু জাল করে নিলে ভালো হয়। আমি এখানে পরিমাণে বেশি দেইনি, অল্প করে দিয়েছি। তবে করে ভাপা পিঠা বানালেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আমরা তো সবসময় সাদাটাই খাই, ভিতরে নারিকেল আর খেজুরের গুড় দিয়ে। এভাবেও খেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, আর একটাতেই পুরো পরিবারের হয়ে যায়। তো এই তো আমার কিন্তু বেটারটা গোলা হয়ে গেছে, একেবারে নরমও করা যাবে না, আবার বেশি শক্ত করতে হবে না, মিডিয়াম করে গুলে নিতে হবে। তারপরে এই তো একটা ঝাড় নিয়ে সুন্দর করে চেলে নিতে হবে। চেলে নিলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। তো চেষ্টা করবেন এরকম একটা প্লাস্টিকের ঝাড় বা স্টিলের ঝাড়, যে কোনো ঝাড় দিয়ে চেলে নিতে। তো আমি কিন্তু এখন সুন্দর করে চেলে নিতেছি। আপনারা ইনশাল্লাহ একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। তো আমি কিন্তু এখানে একটু নারিকেল আর একটা পরিমাণ নারিকেল দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর এখানে আমি একটু জিরা অ্যাড করব, আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে কিন্তু খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে। কে কে খেয়েছেন জানি না, কিন্তু আমি যদি এইভাবে পিঠাটা বানাই হালকা একটু খেজুরের গুড় দিয়ে মিক্স করে, তাহলে কিন্তু আমি এখানে একটু জিরাটা অ্যাড করি, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আছে। যখন দাঁতের নিচে জিরাটা পড়ে মাশাল্লাহ অনেক ভালো লাগে খেতে। তো আমি আজকে কিন্তু এখানে নারিকেলের পরিমাণটা খুব বেশি দেব। নারিকেলটা যত বেশি হবে পিঠাটা খেতে কিন্তু তত মজা হয়। আমি সুন্দর করে মেখে নেব। আমি এখানে ছোট ছোট করে 2-3টা বানাবো, কারণ এখানে আমি অনেকগুলো চাউলের গুঁড়া নিয়েছি। তো সেজন্য ছোট ছোট করে 2-3টা বানিয়ে পরে একসাথে একটা বানাবো, একেবারে কেকের মতো করে। একটু চেপে চেপে দিতে হবে, তাহলে চুলার উপরে যখন দিয়ে দিব তখন আর ভাঙার সম্ভাবনা থাকে না। অনেকেই বলে যে পিঠা ভেঙে যায়, এভাবে করে যদি একটু চেপে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়, আর ভেঙে যাওয়ার ফাটার সম্ভাবনা থাকে না। তো আমি এরকম বড় একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়োগুলো দিয়ে দিতেছি, সুন্দর করে সমান করে দিয়ে দেব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে নারিকেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন খেজুরের গুড়টাও উপর দিয়ে ছড়িয়ে দেব। সুন্দরভাবে সব জায়গায় যেন ঠিকমতো হয় সেভাবেই দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে দুর্দান্ত মজা হয়। তো আমি এখানে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দিয়েছি, যেহেতু আমি চালের গুঁড়াটা গোলানোর সময়ও খেজুরের গুড় দিয়েছি, তো এখানে আর বেশি পরিমাণে লাগে না। তো আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে দিতেছি চালের গুঁড়া দিয়ে।
এখানে সুন্দর করে মিক্স করে দিয়ে এখন একটু হাত দিয়ে চেপে চেপে দিতেছি, দেখতেই পারছেন। এভাবে করে যদি একটু চেপে চেপে দেওয়া যায় হালকা করে, তাহলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে হয় আর ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো আমি এখানে সুন্দর করে আবার উপর দিয়েও দিয়ে দিতেছি, যতটুকু আছে সবগুলোই দিয়ে দেব, দিয়ে আবার উপর দিয়ে নারকেল আর খেজুরের গুড়টা দিয়ে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। আপনারা একবার হলেও এভাবে বাসায় বানাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি এখানে প্রথমে নারকেলটা দিব, তারপরে খেজুরের গুড়টা দিব। নারকেলের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দেয়া হয়, যার কারণে পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। এখানে আমি এখন উপর দিয়ে খেজুরের গুড়টাও দিয়ে দিলাম। পাশে কিন্তু আমি দুটো বাটি সাজিয়ে রেখেছি। আগে আমি এই পিঠাটা বানাবো, তারপর আমি এই ছোটো আগে দুটা বানিয়েছি, বাচ্চারা খেয়েছে, আর এখন দুইটা 4 বাটি বানাবো ছোট ছোট। এভাবে করে কিন্তু এই যে দেখুন আমি সুন্দর করে খেজুরের গুড়টা ছড়িয়ে দিলাম, দিয়ে এখন আবার উপর দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিব। আমি কিন্তু 3টা লেয়ারে নারকেল আর গুড়টা দিব। সুন্দর করে আমি সরিয়ে দিতেছি, যাতে করে খেজুরের গুড়টা বেরিয়ে না যায়। সেজন্য কিন্তু আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম চাউলের গুঁড়োগুলো। এখন হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে দিলাম। আজকে আমার এই বিশাল বড় ভাপা পিঠা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আমি উপর দিয়ে আবার একটু নারকেল আর খেজুরের গুড় দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে সেজন্য। আর খেতেও তো মাশাআল্লাহ অনেক মজা হবে। সুন্দর করে ছড়িয়ে দিলাম। এখন আবার উপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে। তো আমি এখন এখানে একটা স্টিলের জার বসিয়ে দিয়েছি। আর আগে থেকে পানিটা কিন্তু একেবারে ফুটন্ত পানির উপরে দিতে হবে, যেহেতু এখানে পিঠাটা অনেক বড়। তো সেজন্য কিন্তু হাই হিটে আর বড় একটা হাঁড়ির উপরে দিতে হবে। আমার এখানে সাদা কাপড় ছিল না, তো সেই জন্য আমি এখানে এই ওড়নাটার উপরে দিয়েছি। সাদা কাপড়ের উপরে দিলে কিন্তু বেশি ভালো লাগতো। এরকম পাতলা সাদা কাপড়টা আমার ছিল না, তো সেজন্য আমি এখানে ছোট একটা ঢাকনা দিয়ে পরে উপর দিয়ে আবার একটা বড় হাঁড়ি দিয়ে ঢেকে দিতে হবে, দিয়ে উপর দিয়ে শিলটা দিয়ে চেপে দিতে হবে। আমি আর নামানোর সময় দেখাইনি, একেবারে নামিয়ে আপনাদেরকে দেখালাম। আমার এখানে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছিল পিঠাটা হতে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ইনশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হবে। দেখুন ফুলে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেকটা ফুলে গেছে পিঠাটা, দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে পিঠাটাকে। তো দেখুন কতটা ভালো লাগছে। এখন কিন্তু কেটে নেওয়ার পালা। আমি এখন একটা বড় একটা প্লেট নিলাম, নিয়ে এখন এখানে পিঠাটা রেখে কেটে নেব, একেবারে কেকের মতো হবে। দেখুন মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আমি তো ভয় পেয়েছিলাম যে হবে কি না, মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়েছে।
আমি এখন পিস পিস করে কেটে নেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আমি এভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নিতেছি, একেবারে কেকের মতো। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে একেবারে নারকেল গুঁড়ে ভরপুর করে এই পিঠাটা আপনারা বাসায় বানাতে পারেন ইনশাল্লাহ। আশা করি অনেক ভালো লাগবে। দেখুন একটা পিস আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো কিন্তু এভাবে কেটে নেব, যেহেতু বড় একটু নাড়াচাড়া করতে কাটতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু আমার কাছে ভালো লাগছে। এরকম সুন্দর একটা জিনিস যদি হয় না, তাহলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর যে কোনো জিনিস যদি বানানোর সময় যদি পারফেক্টভাবে না হয়, তাহলে কিন্তু মনটা একেবারেই খারাপ হয়ে যায়। আপনারা যদি বাসায় বানান তাহলে কিন্তু এটা অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে, আর একবারের জন্য ঢাকনা উঠানো যাবে না, ভাপটা বেরিয়ে যাবে। তো সেজন্য চেষ্টা করবেন অন্তত পক্ষে আধা ঘন্টা 45 মিনিট ধরে সিদ্ধ করতে, একেবারে হাই হিটে। আর হাঁড়িটা একেবারে অনেক বড় দিতে হবে, যাতে করে পুরো ভাপটা লাগে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। তো দেখুন একেবারে কেকের মতো দেখাচ্ছে, মনে হয় এটা কেক। আর দেখুন নারকেল আর গুড় দিয়ে ভরপুর। প্রতিটা পিসে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন নারকেল আর গুড় দিয়ে ভরা। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এরকম একটা মজাদার পিঠা একবারে বানানো যায়। কারা কারা এরকম বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার হলেও বাসায় বানাবেন। আশা করি নিরাশ হবেন না। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।